আপনার উত্তর 24 পরগনার কোনো একজন এমপি, আমি তার নাম বলবো না, আমি রাজনৈতিক দলের তকমা দিয়ে দিবে এখনই, কিন্তু বাস্তব কথা, ভিডিও আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। ভোট যখন হচ্ছিল, মুসলিম বোরখা পড়ছে, ঘোমটা দিচ্ছে, ভোট চেয়ে চলে গেল। মানুষ ভোটও দিয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে একটা হিন্দু ছেলেকে বিয়ে করে নিল, তার সঙ্গে ডিভোর্স হয়ে গেল। এখন আর একটা ছেলেকে ধরেছে, বিয়ে করেছে। আজকের একটা ভাইরাল ভিডিও, সেই ছেলেটার বাড়িতে গণেশ পূজা করছে এই মহিলা এমপি, নিজে সেজদা দিচ্ছে ঠাকুরের সামনে। আল্লাহ, যদি দেখাতে না পারি তো আমি গর্দান কেটে দিয়ে চলে যাব, মোবাইলে সেভ করে রেখে দিয়েছি। গাড়িতে আস্তে আস্তে দেখলাম, এ মুসলিম, আপনি নাম জানেন, আমি বলছি না। আল্লাহু আকবার। মুসলিম মেয়ে, মানুষ এত বড় নিচে নামে। তখনই বুঝলাম একটাই কথা, এর ভিতরে দিনের জ্ঞান নেই, এই জন্য রাস্তা খুঁজে পাচ্ছে না, কোন রাস্তায় চলি। এই দুটো ধর্ম কি অপমান করছে, মুসলিমদের অপমান করছে, হিন্দুদের অপমান করছে। কি বললাম বুঝলেন না? দুইজন কি শিক্ষিত মানুষের মর্যাদা অনেক। এইবার আপনাকে একটা সারা পৃথিবীর বিখ্যাত শিক্ষিত মানুষের গল্প শোনাবো। গল্পটা পবিত্র আল কোরআন থেকে বলবো, একটা একটা করে আয়াত বলবো আর গল্পটা শুরু করব। এক, শিক্ষিত মানুষের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন দিয়েছেন এবার দেখুন। আচ্ছা, এই আমার দিকে ফিরুন, এদিকে। সুন্দর বা সুন্দরী, আমরা এইটাকে ভাগ করি কিসের উপরে ডিপেন্ড করে বলুন তো? চামড়া পরিষ্কার যার, তাই না? যার চামড়া পরিষ্কার, এই মেয়েটা খুব সুন্দরী। আপনার ব্যাটারি ধরে নেন, বহু মা দেখতে গেছেন, কি বলবেন? চামড়া পরিষ্কার, খুব সুন্দরী। এই ছেলেটা ভালো, মানে চামড়া পরিষ্কার। আমি আবার এটা বুঝি যে চামড়া পরিষ্কার হলেই যদি তার দাম বেশি হয়, তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হওয়া দরকার ছিল। মনে মনে ভাবছি আর কি, আপেলের থেকে মূল্য বেশি, সাদা না, দাম ওরই বেশি হওয়া দরকার। সিলভার কাপ মাছ বুঝেন? সিলভার কাপ মাছ বলে, ওই নকল ইলিশের মতো দেখতে একটু। ওগুলো কত কেজি, কত? 100-150। কেউ ভালো খেতে চায় না, তাই না? জি। সব থেকে মাছের মধ্যে সাদা চকচকে, দেখতে ভালো, ওর, তাই না? সব থেকে সাদা বেশি। আচ্ছা, ওর 120 টাকা কেজি। আর দেশি মাগুর কত কেজি? 1000 টাকার কাছাকাছি, তাই না? তা ও কি দেশি মাগুর সাদা না কালো? কালো। তো কালো তো আবার দাম বেশি কেন? তার মানে এটা বোঝা যায় চামড়া পরিষ্কার ও সুন্দর নয়, ওর দাম বেশি নয়। যার গুণ বেশি তার কে দাম বেশি, তাই না? যার গুণ বেশি তার দাম বেশি। এই দেখুন, আপনাকে এবার একটা মারাত্মক লোকের কথা বলি। পবিত্র আল কোরআনে একটা লোকের নাম এসেছে, তার নাম লোকমান। সবাই নাম শুনেছেন না? লোকমান। লোকমানের বাড়ি কোথায়? না, যারা জেনারেল ছাত্র আছো বন্ধু, তোমরা সবাই জানো। তুমি বলে বলছি তোমাদের, যারা স্কুলের স্টুডেন্ট তাদেরকে, যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। দক্ষিণ আফ্রিকাকে বলা হয়। আর এই দক্ষিণ আফ্রিকার একটি শহর, তার নাম হাবাসা। যেটা বলি না আমরা হাবশি, হাবশি বেলাল বলি, জায়গাটা আসলে হাবশি নয়, হাবাসা। আর এই হাবাসার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া। এই ইথিওপিয়ার একটা প্রত্যন্ত গ্রাম্য এলাকায় জন্মগ্রহণ করেছিলেন একটি লোক, তার নাম লোকমান। কি নাম? লোকমান। তাফসীর ইবনে কাসিরে বলা হচ্ছে, লোকটা দেখতে কেমন ছিল? ঠোঁটগুলো ছিল মোটা, মাটির দিকে ঝোলা, আর কালো কুচকুচ কুচকুচ কুচকুচে লোক। রাতের আঁধারে দেখতে পাওয়া যাবে না। চুলগুলো পাখির বাসার মতো কালো, আপনার ঝাপটা বাঁধানো মতো, আর চওড়াই ছিল খুব। লোকমান তার নাম। আচ্ছা বলুন, লোকমান দেখতে খারাপ, ঠোঁট মোটা, এবং তিনি ছোটতে ফার্নিচারের কাজ করতেন, এবং তিনি মেষ পালন করতেন, বকরি চড়াতেন, এবং তিনি অন্য লোকের অধীনে কাজবাজ করতেন। একটা লোক চাকর বলা যেতে পারে একজনের। এই লোকটার জ্ঞানকে আল্লাহ তাআলা এত প্রাধান্য দিলেন,
যে এর জ্ঞান তো প্রাধান্য যা দিলেন, এর নামে একটা সূরা অবতীর্ণ করে দিলেন। কি বললাম বুঝলেন? এর নামে সূরা অবতীর্ণ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমকে রাখাল থেকে টেনে এনে আনলেন কোথায়? কোরআন মাজিদে। লোকমান হাকিমের জ্ঞান কেমন এই দেখুন আপনাকে দেখাই। লোকমান হাকিম একদিন মেষ পালনকারী হিসাবে জঙ্গলে এদিক ওদিকে মানে বকরি টকরি চড়িয়ে বাড়ি এসে বসে আছেন লোকমান হাকিম। তার একটা লোক এসে তার মালিককে বলছে, মালিক তোমাদের লোকমান হাকিমের খবর জানো? তোমাদের লোকমান হাকিম শুধু বকরি চড়ায় না, ও লোকজনকে নিয়ে মসজিদের ভিতরে বসে ফাঁকা জায়গাতে বসে দিনের কথা আলোচনা করে, ওর ভিতরে অনেক জ্ঞান। তখন মালিক বলছে লোকমানকে একটু পরীক্ষা করা যাক। লোকমানকে একদিন মালিক হঠাৎ করে বলছে, লোকমান আজকে বাড়িতে কি রান্না হয়েছে? বলছে বকরির গোশত। তখন বলছে লোকমান এক কাজ করো তো, বকরির গোশতের সব থেকে উৎকৃষ্ট দুটো অঙ্গ আমাকে এনে দাও, আমি খাবো। তখন লোকমান আনলেন জিভ আর হৃৎপিণ্ড, এই দুটো জিনিস আনলেন। কিছুদিন পরে আবার বাড়ির মালিক বলছে, লোকমান আজকে বকরির দেহের নিকৃষ্ট দুটো অঙ্গ আনো। তখনও নিয়ে গেলেন প্লেটে করে জিভ আর এই জায়গাটা। কি বললাম বুঝলেন? তখন মালিক বলছে, এই লোকমান তুমি আগের দিনে বললে এই দুটো উৎকৃষ্ট, আজকে আবার বলছে এই দুটো নিকৃষ্ট, এটা হয় কি করে? লোকমান তখন বলছে, যাবো না, কোন মানুষের যদি এই দুটো জিনিস যদি ভালো হয় সেই মানুষটা ভালো, কোন মানুষের যদি এই দুটো জিনিস যদি খারাপ হয় তাহলে তার থেকে খারাপ পৃথিবীতে আর কেউ নেই। সারা পৃথিবীতে যত ঝামেলা ঝগড়া অশান্তি সাম্প্রদায়িকতা ঠেলাঠেলি মারামারি গুতোগুতি যা কিছু হয়েছে সব এই দুটো জায়গায়, এই দুটো জায়গার কারণে, তাই না? আব্দুস সুবহান হেঁটে হেঁটে যাচ্ছে, আমি যদি বলি এই ভাই একটু দাঁড়ান তো, তাহলে ও দাঁড়াবে? দাঁড়াবে না? দাঁড়াবে। এখন ও বন্ধু লোক বলে ওকে দিয়ে বলছে, আর তো কাউকে চিনি না, তা ও রাস্তা দিয়ে যাচ্ছে, আমি পিছন দিক দিয়ে বলছি, এই শালার বেটা শালা একটু দাঁড়াতো। ভালো করে বুঝবেন, ও বন্ধু লোক বলে ওকে দিয়ে বললাম বোঝানোর জন্য। প্রথমে বললাম ভাই একটু দাঁড়ান তো, ও নিশ্চয় ভদ্রভাবে দাঁড়াবে, দাঁড়াবে না? তারপরে যদি বলে এই শালার বেটা শালা তুই দাঁড়াতো, আচ্ছা বলুন তো ও তখন ভদ্র থাকবে না অভদ্র হয়ে আমার গালে একটা 440 ভোল্টেজে চড় মারবে? চড় মারবে যে তুই আমায় গাল দিলি কেন? বলবে কি বলবে না? বলবে। তাহলে একটাই জীব, একটাই জীব নয়। শুধু বললাম ভাই একটু দাঁড়ান তো, মিষ্টি করে বললাম, কোনো সমস্যা হলো না। যখন গাল দিয়ে দিলাম, ও আমাকে এক চড় মারলো, আমি ওকে এক চড় মারলো। ওর চেহারা ভালো, আমি ওর সঙ্গে পারছি না। না আমার দুটো ছেলে আসছিল রাস্তা দিয়ে, বাঁশ নিয়ে এসে ওর মাথায় মারলো, ওর বেটা এসে আবার আমার মাথায় মারলো। তাতে করে বোঝা যাচ্ছে যে গোষ্ঠীগত দ্বন্দ্ব হতে হতে সারা গ্রাম ঝামেলা। মূল অপরাধ কে? হ্যাঁ, এই জায়গায়। আর একটা সাংঘাতিক ব্যাপার, সেটা হচ্ছে এই জায়গাটা যা নষ্ট, এই তো সেই মুর্শিদাবাদ, এই সেই মুর্শিদাবাদ যেখানে নবাবের মতো মানুষের বাড়ি ছিল। আপনাদের পাশেই তো নাকি? হ্যাঁ, জানেন নবাব ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছিলেন নদিয়ার পলাশীর আমবাগানে, জানা আছে? হেরেছিলেন না জিতেছিলেন? হেরেছিলেন না? কেন হেরেছিলেন তার ইতিহাস। গোলাম আহমেদ মুর্তজা বাংলার বিখ্যাত বক্তা সম্রাট ছিলেন, উনি বইয়ের ভিতরে বিস্তারিত ইতিহাস লিখেছেন। আমি ওনার বই থেকে পড়ে নকল করে আপনাকে বলছি, তবে ওনার ইতিহাসের সঙ্গে স্কুল সিলেবাসের ইতিহাস নাও মিলতে পারে, কারণ ওনার ইতিহাস চরম পর্যায়ের উন্নত মানের ইতিহাস। উনি বলছেন যে নবাব সিরাজকে পলাশীর আমবাগান থেকে পরাজিত করার, লাল পতাকা দেখিয়ে তাড়িয়ে দেওয়ার সব থেকে বড় ভূমিকা যার ছিল, তার নাম হচ্ছে মিস্টার মীর জাফর আলী। নাম জানেন? নবাবের বাড়িতে ছিল, নবাবের খেয়েছে, নবাবের গাড়িতে চড়েছে, নবাবের সাথে থেকেছে, কিন্তু নবাব ব্রিটিশদের মারার যে চক্রান্ত করেছিলেন তার বাড়িতে বসে সমস্ত চক্রান্ত জানতেন মীর জাফর আলী।
ভিতরে ভিতরে নবাবকে উপরে উপরে নবাবকে বলেছে, আমি আপনার পক্ষে আছি, ব্রিটিশদেরকে দেশ ছাড়া করতে হবে। এরা দাড়ি রাখলে কর আদায় করে, নীল চাষীদের কাছে কর আদায় করে। এরা তো সেই ব্রিটিশ, নামের আগে মোহাম্মদ লিখলে কর আদায় করে, মুসলিম নাম দেখলে কর আদায় করে। এই ব্রিটিশকে ঐক্যবদ্ধভাবে দেশ ছাড়া করে দিতে হবে। সমস্ত রকমের কথা মীর জাফর আলী নবাবের বাড়িতে বসে বসে করেছে। কিন্তু এত বড় এ গাদ্দার, সমস্ত নবাবের রণকৌশল ব্রিটিশদের গোয়েন্দাদের কাছে রাতের অন্ধকারে সব পৌঁছিয়ে দিত। তার মানে এর অন্তরে একরকম আর মুখে আর এক রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোয়ালিটির মানুষদের ব্যাপারে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা এসে আপনাকে বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তারা এসে আপনাকে বলে আমরা আখিরাতকে বিশ্বাস করি। আমি আল্লাহ বলছি ওয়া মা হুম বিমুমিনিন, তারা কেউ মুমিন নয়। তারা আপনাকে অন্তরে অন্তরে, তারা আপনাকে উপরে উপরে নবী বলে মানে, আর আপনার গোপন কথা সব আবু জেহেল আবু লাহাবকে গিয়ে বলে দেয়। এরা হচ্ছে পাক্কা মুনাফিক। কি বললাম বুঝতে পেরেছেন? লোকমান হাকিম তার বেটাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমি দুটো একটা শিক্ষার কথা বলে দিব, আপনি আপনার বেটাকে বলে দিবেন। রাত 1টা বাজে তো বলতো যেন আমার ইতস্তবোধ হচ্ছে, কিন্তু লোক তো যায় না। আমি ভাবছি যে আপনারা চলে গেলে আমার সুবিধা হয়, কিন্তু লোক তো যায় না। আর এক বিপদ দেখি করেন। এই দেখুন, আবার বলছে একটু সুর করে বলুন। সুর করে আর কি বলবো বলুন নাকি, আমি সুর করে বলতে ভাল লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিম তার বেটাদের যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা অত্র কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোট করেছেন। আমি একটা একটা করে বলছি, আপনি আপনার বেটাকে গিয়ে আজকেই বলে দিতে হবে ইনশাল্লাহ। বেটা বেটিকে ইনশাল্লাহ বলে দিব ইনশাল্লাহ। এক, আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এক, লোকমান তার বেটাকে বলছে, আব্বু জীবনে যেন কোনোদিন শিরিক করবে না। এটা হচ্ছে একটা বড় শিক্ষা। আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবার সব থেকে বড় শিক্ষা কি? আপনার পরিবারকে শিরিক থেকে বাঁচাতে হবে। শিরিক কাকে বলে এটা তো সকলেই জানেন, জানেন না? জানেন। তারপরেও বলে দিই, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা কি শিরক। বাচ্চা কাচ্চা হয় না, দেওয়ার মালিক কে? আল্লাহ। রুজি দেওয়ার মালিক কে? আল্লাহ। সুস্থতা অসুস্থতা, বাঁচানো, হায়াত মওত সব মালিক কে? আল্লাহ। তারপরেও দেখছি ড্রাইভার সাহেব হঠাৎ করে ব্রেক মেরে গাড়ি দাঁড় করিয়ে দিল। কি ব্যাপার? প্যাসেঞ্জারের সব নাক মুখ ফুলে যাচ্ছে, কি ব্যাপার? বলছে একটা বিড়াল চলে গেল সামনে থেকে। বাসের ড্রাইভার বলছে একটা বিড়াল চলে গেল। আচ্ছা বলুন, ও তো বিড়াল, ও তো নিজেই জান নিয়ে ছুটছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিনা? তো ও আপনার বাসের অ্যাক্সিডেন্ট হওয়া বা করার এই ডিপার্টমেন্টও আছে নাকি? আছে? নাই। 4টে 5টা আংটি পড়ে আছে। শিরিক বলছে আপনাকে। এই যে বলছে এটা এই আমার বউ কথা শোনে না, তাই এটা ঘন ঘন পেচ্ছাপ হয়, রাতে চমকে উঠি, আর এটা ঘন ঘন বাপের বাড়ি চলে যায়, আসতে চায় না। এই কারণে 4টে আংটি 4টে পাথর নিয়ে বসে আছে। যুবক ছেলে, হ্যামসাম যুবক, ওকে দেখলে কত মেয়ে মনে হয় প্রপোজ করবে, এরকম একটা যুবক 4টে আংটি মানে পাথর পড়ে বসে আছে। তো ভালো, জিজ্ঞেস করছি ভাই 4টে? বলছে 4টের কাজ 4 রকমের। আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি, কলকাতায় যারা রাজমিস্ত্রি কাজে যান বা কোনো কাজে যান, না খোদা মসজিদ সবাই জানেন, না খোদা মসজিদের মেন গেটে ঢোকার যে রাস্তা, তার ডান দিকে যখন ঢুকবেন একটা সুফিয়া বলে হোটেল আছে। এই সুফিয়া হোটেলের সামনে দেখবেন এরকম 20-50টা দোকান লাগানো আছে, শুধু তাবিজ, কবজ, মাদুলি, হরেক রকমের পাথর এইসব বিক্রি হয়। মানে এটা এক শ্রেণীর চিটিংবাজদের কারবার আর কি।
কি বললাম বুঝলেন না? সব বিক্রি হয় ওখানে, আর ওখান থেকে কিনে আনে এ বাড়িতে। সে ছোট ছোট শিল পাওয়া যায়, আরবি লেখা থাকে। অনেক ভণ্ডরা দেখবেন বাড়ি টাড়ি বন্ধ করে না, ওই সব ওই কলকাতা বড় বাজারে পাওয়া যায়। আর এই পাথর কেজি দরে পাওয়া যায়। 4 আনা করে পিস, হয়তো হিসেব করলে পড়বে 4 আনা পিস পাথর, 8 আনা পিস। ওই মাল 2,500 টাকা বিক্রি করছে হেডমাস্টারকে। বিক্রি করে বলছে তোমার বইয়ের ছেলে হবে। আশ্চর্য ব্যাপার। হেডমাস্টারে পড়েছে কোন স্কুলে? তার বাপ মাকেও বেঁচে নাই। ওর কপালে ঝ্যাঁটা লেগেছে বলে কলকাতার পাথর নিয়ে চিটিংবাজি করছে, আর হেডমাস্টার কিনছে ওর বইয়ের ছেলে হবে বলে পাথর। আশ্চর্য ব্যাপার। এই ঘটনা ঘটছে কি ঘটছে না? চলুন, হযরত ওমরের নাম শুনেছেন? ওমর খুব জ্ঞানী লোক, তো খুব জ্ঞানী লোক। জান্নাত থেকে একটা পাথর ডাইরেক্ট পৃথিবীতে এসেছে, তার নাম হাজরে আসওয়াদ। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী তিনি বলছেন ওই পাথরটা যখন জান্নাত থেকে আসে তখন দুধের থেকেও বেশি সাদা ছিল পাথরটা। কিন্তু আদম সন্তান পাপের বোঝা নিয়ে মক্কাতে এমন চুমু খেয়ে নিয়েছে, পুরো কালো আলকাতরার মতো করে দিয়েছে। আমিও চুমু খেয়ে এসেছি 3 বার, চুমু খেয়ে এসছি ওখানে। আল্লাহু আকবার। একদম সত্যি কালো। হাজি সাহেব যারা তারাও চুমু খেয়ে যায়, তবে আমাদের বাঙালি হাজিরা খুব চান্স কম পায়। মানে এরা তো বুড়ো বয়সে যায়, আর বুড়ো বয়সে গিয়ে কোনো কাজ নেই। ওই আফ্রিকা নাইজেরিয়ান ছেলে মেয়েদের এইরকম একটা গুঁতো খাবে, 40 ফুট দূরে গিয়ে পড়বে। ওর যাওয়া মানে বেকার। কি বললাম বুঝলেন? 4-5 জনকে যেন ও মোটামুটি সামলে নিতে পারে, এই বয়সে যেন কেউ হজ বা ওমরা করতে যায়। ও বুড়ো বয়সে এরকম করে গিয়ে ও কোনো লাভ নেই, বেকার একদম, কোনো কাজ করতে পারবে না। যাই হোক, তারপরেও আল্লাহ যাদের কবুল করেছে তারা গেছে। যাই হোক, এখন এই হাজী সাহেবরা হজ করতে গিয়ে পাথরে চুমু খায়, খায় না? খায়। হযরত ওমর এইরকম ভাবে দাঁড়িয়ে ওই পাথরের দিকে আঙুল দিয়ে বলছে, পাথর, আমি তোমাকে কোশ্চিন কালো চুমু খেতাম না, কোনদিন তোমাকে আমি চুমু করতাম না, শুধু চুমু খাবো এই কারণে আল্লাহর নবী খেয়েছিলেন তাই। তার মানে পাথর তুমি আমার কোন রকমের উপকার কিছু করতে পারো না, ক্ষতি করতে পারো না। তার মানে জান্নাতের পাথর যদি মানুষের উপকার ক্ষতি করতে কিছু না পারে, তা এই চিটিংবাজদের পাথরে কাজ হয়? কাজ হয় বলুন? কলকাতাতে একটা মাজার আছে, তার নাম বাগমারি। জানেন, নাম শুনেছেন? বাগমারি, ওই মানিকতলার পাশে, মনে হয় মানিকতলার পাশে বাগমারি। সোশ্যাল মিডিয়াতে এখনই সার্চ করবেন বাড়ি গিয়ে, বাগমারির দরবার শরীফ। বাগমারির দরবার শরীফ পীর সাহেব বক্তব্য রাখছে আর বলছে, বাবারে ও মায়ের আমার, কি ঘটনা কি সেটা বল। তবে যে ঘটনা হচ্ছে, আল্লাহর নবী খন্দকের যুদ্ধের দিনে যে পাথর পেটে বেঁধেছিলেন, ওই পাথর আর কোথাও সংরক্ষণ করা হয়নি। ওই পাথর ওইখান থেকে নিয়ে চলে আসা হয়েছে আমাদের কলকাতার বাগমারিতে, আর সেই পাথর এখানে রাখা আছে। কেউ যদি 7 বার এই পাথরটা চক্কর দিয়ে ঘোরে, তাহলে ফাল্গুন চৈত্র মাসের গাছের পাতা যেমন ঝরঝর 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 করে পড়ে, ঠিক তেমন তার গোনাগুলো ঝরঝর করে পড়ে যাবে। আমি কমেন্ট করে দিয়েছি, পাক্কা চিটারের বেটা চিটার। হ্যাঁ, মক্কা মদিনায় কোটি কোটি মানুষ বসবাস করছে, ওই পাথর ওখানের কোনো মিউজিয়ামে রাখতে পেল না, আর ওইখান থেকে চলে এলো পাথর তোমার বাগমারিতে। পাছার চামড়া তুলে দিব, বিয়াদব কোথাকারে, মিথ্যুক। পৃথিবীর একটা ভয়ঙ্কর পাপ, মারাত্মক ভয়ঙ্কর পাপ। আপনার স্ত্রী খুব সুন্দরী দেখতে, খুব সুন্দরী। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে সুন্দরী, এতে আপনার কোনো অবদান আছে? আছে? নাই, কোনো অবদান নেই, কোনো অবদান নেই। আপনার অবদান কি করে না, আপনি বিয়ে করেছিলেন, 5,000 টাকা মোহর, ইমাম সাহেবকে 500, আর একটা নাকের ফুল দিয়েছিলেন, যে আপনার বউ হয়ে গেছে। অপরূপা সুন্দরী আপনার স্ত্রী, ওকে রেখে আপনি দিল্লি খাটতে গিয়েছিলেন। 6 মাস পরে বাড়ি এসছেন, এই 6 মাসের ভিতরে আপনার সুন্দরী বউ আপনার ছোট ভাইয়ের সঙ্গে চুলের পাড়ে বসে গল্প করতে 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 একটু খাতির হয়ে গেছে আর কি। এখন আপনি 6 মাস পরে বাড়ি এসে দরজা খুলে দেখছেন আপনার নিজের ছোট ভাই আপনার বইয়ের গলা ধরে চুপচাপ মেরে বসে আছে বা শুয়ে আছে। বলুন তো, আপনার রাগ হবে কি হবে না? হবে। কেন, নিজের ভাই ভাবি হিসাবে গলা ধরেছে, তাও রাগ হবে? তাও হবে, তাই না? কিসের এত অধিকার, কিসের? কি দিয়েছো তুমি ওই নারীটাকে? 5,000 টাকা দিয়েছো মোহর,
500 টাকা ইমাম সাহেবকে বিয়ে পড়ানোর জন্য দিয়েছ, আর কি দিয়েছ? একটা নাকের ফুল কিনে দিয়েছো। সামান্য এই 2-3টে জিনিসের কারণে এত অধিকার যে তোমার ওই বউটা যদি তোমার নিজের ভাইয়ের গলা ধরে তবুও তোমার জ্বালা ধরে। ও যদি কারোর দিকে ফিরে মিষ্টি করে হেসে দিয়ে যদি কথা বলে তবুও তোমার রাগ হয়। এবার আপনাকে বলুন, এই যে এই আমার দিকে ফিরুন, এই যে ফোল্ডিং সিস্টেম, এটা আচ্ছা বলুন তো, এটা যদি মোটর সাইকেলে কোনো পার্টস হতো, গ্রিস করতে হতো না 4 মাস পর পর? না তো জং লেগে যেত। এই যে অটোমেটিক, এই গ্রিস করা লাগতো না। গাড়ি ঘোড়া কিছু হলে লাগতো কি লাগতো না? লাগতো। এই যে আই পাওয়ার, এটা যদি ব্যাটারি চালিত হতো চোখটা, কত টাকার ব্যাটারি যেত বলুন তো? যেত কি যেত না? আপনি যে অক্সিজেন নেন, অক্সিজেনের মালিককে জোরে বলুন আল্লাহ। আপনার যে আই পাওয়ার, এই আই পাওয়ার, এই যে সিস্টেম টোটালটাই কার দান? আল্লাহর দান। আপনি যে জমিনে চলেন, এ জমিন কার? আল্লাহ। সামান্য 5,000 টাকা মোহর দিয়ে অন্যদিকে যদি তোমার বউ কারোর দিকে ফিরে তাকায়, তোমার যদি জ্বালা ধরে যে আল্লাহ তোমাকে বানিয়েছে, তোমার রুজির ব্যবস্থা করেছে, তোমার হাই পাওয়ার দিয়েছে, তোমার গিরিজ ভরে দিয়েছে মরণের মতো করে, তোমার কথা বলবে স্পিকিং পাওয়ার দিয়েছে, তুমি জমিনে চলবে প্রশস্ত করে দিয়েছে, তুমি ব্যবসা করবে তোমার দক্ষতা দিয়েছে, তুমি যা করবে টোটালটাই দান কার? আল্লাহ। যদি এই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে যদি গলা ধরে পীড়িত করতে যান, এটা আল্লাহ রাগ করবে না খুশি হবে? হ্যাঁ, খুশি হবে না, রাগ করবে। এর নাম শিরক। বুঝাতে পেরেছি? তার মানে সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোথাও যাওয়া মানে শিরক। চলুন আপনাকে আর একটা কথা বলে দিই, বিস্তারিত করে বলছি না। আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আহনান আলা আহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা সংক্ষিপ্ত বাচ্চা দিয়ে বলছি, তোমার আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করো, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট গর্ভধারণ করেছে এবং 2 বছর যাবত তোমাকে দুধ পান করিয়েছে। কখনো তাদের সঙ্গে অসৎ ব্যবহার করিও কি না। আমরা করি, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করি করি না? কেউ করি না। সব সুন্দর বউ নিয়ে ব্যস্ত, বাপ মায়ের কথা আর কারো মনে থাকে কি না? আল্লাহু আকবার। তবে আমাদের বাপ মারা সেবা যত্ন পায় না, আমাদেরও কিছু দোষ ত্রুটি আছে, আছে না? আব্বা মায়েদের কিছু ভুল ত্রুটি নাই? অবশ্যই আছে। তার 1 নম্বরে ভুল, মা দেখবেন ওই বেটাকে কোলে করে নিয়ে বেশি ঘরে, যে বেটা বেশি টাকা পয়সাওয়ালা। দেখবেন অনেক বাপ মারা 2 রকম চোখে বিচার করে না? যে বেটা একটু অর্থ দিক দিয়ে কম, সেই বেটা কি আর কম, তাই না? আর আরেকটা ব্যাপারে আমরা বাপ মারা ভুগছি, এই কথাটা বলে বক্তব্য শেষ করে দিব, একদম 1টা বেজে গেছে। আমরা বুড়ো বয়সে বাপ মায়ের কাছে ভালো মন্দ, হ্যাঁ বুঝতে পারছি কি বলছে, হ্যাঁ বুঝতে পেরে গিয়েছি। হ্যাঁ ওটা আগে না? ও আচ্ছা আচ্ছা, সেটা যদি আর একটু আগে বলে দিত তাহলে ভালো হতো আরো। যাই হোক, তাহলে ওইটাই যখন আগে, তাহলে আর আমি ওই দিকে বাড়ছি না। এবার আপনাদের মানে প্রতিষ্ঠানের এটা জলসা, এই দিকটা অবশ্যই মাথায় রাখা উচিত। আর রাত্রি তো অনেক হয়েছে, মানুষ আর যতই ভালো বক্তা হোক আর বক্তব্য রাখুক, মানুষ আর থাকবে না। আর দানের কথা আমি ভয়ে বলতে পারছি না, মানে বললেই লোক সব পালাবে এক্ষুনি, এরকম একটা ব্যাপার। তবুও বলি, হ্যাঁ যারা এখানে বসে আছেন, আপনাদের কাছে খুব অনুরোধ যে আপনারা মাদ্রাসাকে কিছু সহযোগিতা কি করুন, সকলেই কিছু সহযোগিতা করুন। যদি আমি যে মারাত্মক ভাবে আদায় করতে পারবো তাও নয়, তারপরে বলছি, এতে কি টাকা চিঠি দেন, সবাই দেন। আমাকে কেন প্রশ্ন করছে?
না না না, আমি প্রশ্নের জবাব দিতে আমার অত বিদ্যা আছে নাকি? এই দেন, কেউ আছেন ভাই? দেন আপনারা, দেন। 2000 যার কাছে যা আছে। পরপর দুটো বক্তা বক্তব্য রেখেছেন, যদিও আদায় করেছেন, আর এত রাত হয়ে গেল তো, ওই জন্য বলছি যে আপনারা অন্তত কিছু দেন। আল্লাহ রাস্তা আসুন। জি দেন। বেনামিতে 500 টাকা দিয়েছে। ও মাশাআল্লাহ, বেনামিতে একজন 500। মহিলা। আচ্ছা ভাই, চলে তো যাবেন, অন্তত 200-500 টাকা দিয়ে যান মাদ্রাসাতে। চলে তো সবাই যাবেন, শেষ দুয়াটাও নিয়ে যান। জি মাশাআল্লাহ, দেন, সকলেই দেন। এই না শেখ, বাঁ হাত দিয়ে। আসলে না, মানুষ তো সব চালাক, জানে প্রধান বক্তা দান চাইছে মানে আর থেকে লাভ নাই, ও আর কিছু বলবে না, সবাই বোঝে আর কি ব্যাপারটা। জি দেন, সকলেই দেন। ইসলামে একটাই তো মাযহাব, কেন 4টি মাযহাব? মানা কি ফরজ না ওয়াজিব না? কিছুই নয়, মাযহাব মানা কিছুই নয়। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এখানে আর কোনো মাযহাব টাযহাব কাউকে দিয়ে ইসলামের আর কিছু ঢোকানো যাবে না, এর থেকে কিছু বার করাও যাবে না। সুন্নাত এবং হাদিসের মধ্যে পার্থক্য কি, এটা তো বুঝলামই না। যাই হোক, শায়েখরা আছেন, ওনারা বলবেন, আমি বলতে পারছি না। জি জি, আসুন আসুন, সকলেই দেন, সকলেই দেন। জি জি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। সকলেই দেন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, তোগার বেই কেমন করে কেমন হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা দুঃখ মনে, কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে। হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পরো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর
বছর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে, ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে, এটা আমার শালার পরিচয়। একজন 200 টাকা দিয়েছে, আর বলবো না, আপনারা চলে যান। আচ্ছা, তাই না? ঠিক ঠিক ঠিক। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু বর্তমানে ঘটেছে এমন, কিন্তু বর্তমানে ঘটেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপ জীবনে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিকি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ।